নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। ফের ক্যাপিটাল ফার্স্টের ইএমআই ঝঞ্ঝাট, গ্রাহককে মারধর চুঁচুড়ার ঘোষলায়। হুগলিতে পথের সাথীর দাদ উদ্ঘাটন তপন দাশগুপ্তের। এবারে আসছি বিস্তারিত খবরে। মাস কয়েক আগেই চুঁচুড়ার বহুজাতিক বিপণী সংস্থার ভেতরে বসা ক্যাপিটাল ফার্স্ট কোম্পানির বিরুদ্ধে ইএমআই এর অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। এবারে সেই একই কোম্পানি, জায়গাও এক, তবে বিপণী আলাদা। এবারে ক্যাপিটাল ফার্স্ট এবং খোসলা ইলেকট্রনিক্সের বিরুদ্ধে গ্রাহককে মারধরের অভিযোগ। ইএমআই সংক্রান্ত ঝঞ্ঝাট মেটাতে তিনি নিজেই এসেছিলেন সম্পূর্ণ নগদে লেনদেন করতে, কিন্তু অভিযোগ তাকে বেধড়ক মারধর করল ক্যাপিটাল ফার্স্ট নামক একটি ইএমআই লেনদেন সংস্থা ও চুঁচুড়ার খোসলা ইলেকট্রনিক্সের কর্মীরা। গুরুতর আহত ওই যুবকের নাম পার্থ শিকদার। তিনি হুগলির বলাগড়ের বাসিন্দা। তিনি চুঁচুড়া স্টেশন রোডে খোসলা ইলেকট্রনিক্স থেকে একটি ফ্রিজ নিয়েছিলেন। ইএমআই সংক্রান্ত ঝঞ্ঝাট হওয়ায় তিনি আজ নগদে কি করে এই ফ্রিজটি নেওয়া যায় সে বিষয়ে এসেছিলেন খোসলা ইলেকট্রনিক্সে। প্রসঙ্গত খোসলা ইলেকট্রনিক্সের ভিতরেই বসে ক্যাপিটাল ফার্স্টের কর্মীরাও। অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই পার্থ শিকদারকে বেধড়ক মারধর শুরু করে খোসলা ইলেকট্রনিক্স ও ক্যাপিটাল ফার্স্টের কর্মীরা। বেধড়ক মারধর করে তার নাক ফাটিয়ে দেওয়া হয়। অভিযোগ, পার্থবাবুর স্ত্রীকেও চরম হেনস্থা করা হয়, যে সময় তার কোলে ছিলেন তার শিশুও। একটা ওয়ালপুলের ফ্রিজ কিনেছি। তারপর এটা ক্যাপিটাল ফার্স্ট আমাকে ইএমআই করেছিল। ইএমআইটা আমার প্রবলেম হচ্ছিল, মানে উনি কিছু টাকা বলেছিল। ইএমআইটা আমার প্রবলেম, কিছু টাকা ইএমআই প্রবলেম হচ্ছিল। আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছিল না। আমি বলেছিলাম ইসিএসটা আমাকে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশে করে দেওয়ার, কিন্তু ওরা করেনি। আমার ইএমআই নিয়ে গেছে, এদিকে পেছনে আমার চেক বাউন্স করেছে। পরে পুলিশে একটা পেনাল্টি করেছে। আমি এটা বলতে এসেছি বলে আমাকে উল্টোপাল্টাভাবে মিসগাইড করে আমাকে বার করে দিয়েছে। তখনই আমাকে মেরেছে। খোসলার যতগুলো এমপ্লয়ি আছে সবাই মিলে ধরে মেরেছে। ক্যাপিটাল ফার্স্টে ইএমআই করা হয়েছে। তো ক্যাপিটাল ফার্স্টে যখন ইএমআইটা করা হয়েছে, এমন ভাবে মিসগাইড করে সব ইএমআই শোধ হয়ে যাওয়ার পর ব্যাংক থেকে 1000 টাকা কেটে নিয়েছে। এমন মেরেছে, ওকে নাক ফাটিয়ে দিয়েছে। 22টা ছেলে মিলে মারছে। আমাকে খিপছে খামছে, আমার ছেলেটাকে শুধু টেনে হিঁচড়ে ধস্ত। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। সাধারণ মানুষ ব্যাপক প্রতিবাদ করেন এই ঘটনার। এনারা ওনার গলাটাকে পুরো চিপে ধরে প্রায় 20 জন ছেলে ওকে মেরে ভেতরে নিয়ে গিয়ে মারলো, মেরে নাক পাক ফাটিয়ে। একদম কাউন্টারের সামনে এই ঘটনাটা ঘটেছে। আমি এখানে এসেছিলাম ক্যামেরা দেখতে, ঠিক আছে। উইদিন 2 মিনিটস ওর নাক পাক ফাটিয়ে দিল। একটা তর্কাতর্কি চলছিল 2-3 মিনিটের। তা আমি এসেছি কিছুক্ষণ আগে, এনাদের সঙ্গে তর্কাতর্কি হতে হতে এতজন ছেলে মিলে খোসলা ইলেকট্রনিক্সের এতজন ছেলে মিলে একে মেরেছে। সংস্থার নাম করে বলছি, খোসলা ইলেকট্রনিক্স চুঁচুড়ার এতজন ছেলে মিলে এনাকে মেরেছে। আমার নিজের দেখা। ওনার মুখে ওনার ওয়াইফকে টানাটানি করছে, বাচ্চাটাকে কোলে নিয়ে আছে। এসবগুলো দেখে না এরা কি মানুষ? ব্যবসা করতে এসছে, মাথা গরম করলে হবে? ক্যাপিটাল ফার্স্ট সব জায়গাতে অ্যাডভান্স টাকা। হ্যাঁ, আপনাদেরও তো এরকম হয়েছে। তারপরে এবার এখানেও দেখলেন। হ্যাঁ, এখানেও করছে। ক্যাপিটাল ফার্স্ট হচ্ছে, অন্য বাজাজ ফাইন্যান্স আছে, অন্য ফাইন্যান্স আছে, তারা করছে না। এটা শুধু ক্যাপিটাল ফার্স্টই করছে। এই যে খোসলার যে স্টাফগুলো যে মারলো এরকম ভাবে, মহিলার গায়ে হাত দিচ্ছে, অন্যায় ভাবে মারছে তো। ওরা তো সব জায়গায়, ওরা মানি রিসিট দেয় না। যেখানে করে এই ঘটনা, ওরা মানি রিসিট দেয় না তো। ওরা মানি রিসিট কোনো জায়গায় দেয় না। ইএমআই টাকা দেবে, মানি রিসিট দেবেন, এটা হয়? এইভাবে প্রত্যেক জায়গায় মানুষকে হ্যারাস করছে। পুলিশকে জানিয়েছেন? পুলিশ আসেনি, পুলিশ আসছে। আমরা থানায় হসপিটালে যাচ্ছি, পুলিশ আসছে বলে আমরা দাঁড়িয়ে আছি। যখন মারছে একজন তো ধরবে, যে সে সাইড করে দেয়, কিন্তু ওনাকে কন্টিনিউ মেরেই যাচ্ছে। ব্যাপক প্রতিবাদ করেন এই ঘটনার। ঘটনাস্থলে ছোট রিপোর্ট, হুগলি আজকে। আগামী দিনে আর রাসায়নিক সার নয়, চাষ করতে হবে জৈব সারে। এই নিয়ে এক সেমিনার আয়োজন করা হয়েছিল বলাগড়ে। এখানে উপস্থিত হয়েছিলেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু।
রাসায়নিক সার থেকে রাজ্যে জৈব সার উৎকৃষ্ট মানের করতে বেশ কিছুদিন ধরেই বলাগড়ে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে কাজ চলছে। এই নিয়ে এদিন এক সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারেই উপস্থিত হয়েছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু, পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অসীম মাঝি, কৃষি অধিকর্তা সোমনাথ পাল, উদ্ভিদবিদ কৃষ্ণেন্দু আচার্য সহ অন্যান্যরা। রাসায়নিক সার ছেড়ে আগামী দিনে কি করে সম্পূর্ণ জৈব সার দিয়ে উৎকৃষ্ট মানের বেশি চাষাবাদ সম্ভব, মূলত সে নিয়েই এদিন এখানে আলোচনা হয়। বলাগড়ের কাজ দেখে খুশি প্রকাশ করেন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু। খুব ভালো আমি দেখলাম। আমি আজকে দেখলাম যেটা, যে এর আগে আমি ধান দেখে গেছি, তো এইবার আমি আগে পটলও দেখেছি, এইবারও পটল দেখলাম এবং শশা দেখলাম। তাতে আমি আশপাশের যে জমি আছে তার সাথে মিলিয়ে দেখলাম যে এখানে অনেক ভালো হয়েছে এবং এখানকার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সার দেওয়ার যে ব্যবস্থাটা এখানে হয়েছে একটা ল্যাবরেটরি করে, তাতেও কৃষকরা ফল পাচ্ছে। তো আগামী দিনে এইটা ছড়িয়ে যাবে এখান থেকে, এটাই হচ্ছে আমাদের মানে প্রগ্রেস করছে কিনা তার প্রমাণটা হবে এইখানটায়। যেমন হরিপালে হয়েছে, এরকম আরো বিভিন্ন জায়গায় হবে। জলপাইগুড়ি থেকে আজকে সবাই দেখতে এসছে, এখানে 40 জনের টিম এসছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে দল আগামী দিনে কি সিদ্ধান্ত নিতে চলেছে? এটা কোনো সিদ্ধান্তের ব্যাপারে না। আমরা চেয়েছিলাম যে উনি প্রচন্ড অসুস্থ, ওনাকে জামিন দেওয়া হোক, জামিন দিয়েছে, আমরা খুশি এইটুকু জায়গায়। অন্যদিকে এদিনের সেমিনার নিয়ে প্রতিক্রিয়া শুনিয়েছেন বলাগড়ের কৃষি অধিকর্তা সোমনাথ পাল। মেন কর্মসূচি হচ্ছে আমাদের জৈব চাষ। আমরা চাইছি যে রাসায়নিক থেকে আস্তে আস্তে আমরা জৈব দিকটা এগোতে। রাসায়নিকের যে কুফল, তার জন্য আমরা বিভিন্ন রকম জৈব যে সার আছে, জৈব কীটনাশক আছে, জৈব হার্বিসাইড আছে, সেই সমস্ত কিছুই আমরা ব্যবহার করে যাতে চাষিরা নিজেদের সার নিজেরা উৎপাদন করতে পারে এবং হচ্ছে মাটির ক্ষতি যতটা পরিমাণে কম হয় এবং নিজেরা স্বনির্ভর হতে পারে, তার উদ্দেশ্যেই এই জৈব স্বনির্ভর কৃষি। এবং এই স্বনির্ভর কৃষির মূল উদ্দেশ্যই হচ্ছে জৈব চাষ এবং জৈবিক চাষ। পার্থ বসুর রিপোর্ট, হুগলি আজকে। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানানো হলো হুগলি চুচুড়া পৌরসভা। আজ 21শে মে 1991 সালের আজকের এই দিনটায় তৎকালীন প্রধানমন্ত্রী, আমাদের আধুনিক ভারতের স্বপ্ন যিনি দেখেছিলেন, সেই রাজীব গান্ধী, যিনি নগরপালিকা আইনের রূপকার ছিলেন, সেই রাজীব গান্ধী শ্রীপেরামপুরের বুকে আজকে বিচ্ছিন্নতাবাদী শক্তির ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। নৃশংসভাবে তাকে খুন করা হয়েছিল। আজকের এই দিনে আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। পশ্চিমবঙ্গের সর্বত্র আমরা আজকে হুগলি চুচুড়া পৌরসভায় প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এবং হুগলি চুচুড়া পৌরসভার গার্ডেদের যে সংগঠন, তাদের পক্ষ থেকেও প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে চুচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে সকাল 7টা থেকে আমাদের আজকে বিভিন্ন ওয়ার্ডে রাজীব গান্ধীর যে শহীদ বেদি, সে সমস্ত জায়গায় মাল্যদান চলছে। আত্মরক্ষার্থে মহিলাদের স্বাবলম্বী করে তুলতে বিদ্যালয়ে ক্যারেটে প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে চাপদানির একটি বালিকা বিদ্যালয়ে। বর্তমান পরিস্থিতিতে মহিলাদের নিজেদেরই আত্মরক্ষার্থে স্বাবলম্বী হয়ে উঠতে হবে। সে কারণেই চাপদানির বৈদ্যনাথ আড্ড বালিকা বিদ্যাভবনে শুরু হয়েছে ক্যারাটে প্রশিক্ষণ শিবির। গত ফেব্রুয়ারি মাস থেকে এই শিবির চলছে। এখানে মূলত ক্লাস 9-এর 55 জন ছাত্রীকে ক্যারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ দিচ্ছেন অভিজ্ঞ শিক্ষকরা। প্রতিদিন পড়াশোনার পাশাপাশি এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করছে ক্লাস 9-এর ছাত্রীরা। নিজ বিদ্যালয়ে এ ধরনের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হওয়ায় খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। মেয়েদের তো সেলফ ডিফেন্স খুব দরকার। আমাদের এখন যা দিনকাল পড়েছে, তার জন্য আমাদের প্রত্যেকটা মেয়েকে ক্যারেটে শিখতেই হবে। সেই জন্যই সেলফ ডিফেন্সের ট্রেনিংটা হচ্ছে। এটা 22শে ফেব্রুয়ারি 2017। 55 জন মেয়ে আছে। কাঞ্চন চৌধুরী ওই এখানে এসেছে স্কুলে শেখাতে। মেয়েরা তো ভালোই করছে, মেয়েরা খুব উৎসাহী এবং ওরা পরেও করতে চাইছে। আমরাও চেষ্টা করব যাতে আমরা পরে করতে পারি। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে এবারে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল সিঙ্গুর থানার আধিকারিক সুখময় অধিকারীর উদ্যোগে।
মুখ্যমন্ত্রীর আবেদনে বিভিন্ন সরকারি অফিসগুলি গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করছে। সেই ডাকে সাড়া দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করল সিঙ্গুর থানা। এই থানার ওসি সুখময় চক্রবর্তীর উদ্যোগে থানা প্রাঙ্গণে এই শিবির অনুষ্ঠিত হয়। তবে প্রচন্ড তাপপ্রবাহকে উপেক্ষা করতে এখানে কিন্তু আর 5 জায়গার মতো সকালে নয়, বিকেল 5টায় শুরু হয় রক্তদান শিবির, যেখানে উপস্থিত হয়েছিলেন সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুর থানার পক্ষ থেকে রবীন্দ্রনাথ বাবুকে সাদরে অভ্যর্থনা জানানো হয়। প্রত্যেক রক্তদাতাকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন এখানে শতাধিক মানুষ রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলিতে পথের সাথী মডেলের পথ চলা শুরু হলো। ফিতে কেটে উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী তপন দাশগুপ্ত। মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প পথসাথী মোটেলের পথ চলা শুরু হলো হুগলিতে। হুগলির কোদালিয়া শরৎ সরণী এলাকায় জিটি রোডের পাশে অত্যাধুনিক এই রিসর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক সঞ্জয় বনসাল, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, অভিনেতা অভিষেক চ্যাটার্জি এবং অভিনেত্রী দোলন রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এটি রাজ্য সরকার এবং হুগলি পার্কস অ্যান্ড রিসর্টস LLPর যৌথ উদ্যোগে চলবে। জিটি রোড দিয়ে যাওয়া বিভিন্ন মানুষ এই মোটেলে এসে বিশ্রাম নিতে পারবেন। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে এসে এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী তপন দাশগুপ্ত ও জেলাশাসক সঞ্জয় বনসাল। আর আমি মনে করি যে আজকের এই যে পথের সাথে পথ চলা শুরু হলো, এই টোটাল কৃতিত্বটাই মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 6 বছরে ওনার মাথার থেকে এক একটা প্ল্যানিং আসছে, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যশ্রী, দেখরে, পথের সাথী, মোটেল, এই টোটাল পরিকল্পনাটাই হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই মঞ্চ থেকে তাকে আমি কৃতজ্ঞতা জানাই যে বাংলার মানুষের জন্য পরিবেশ ঠিক রাখার জন্য এই পথের সাথীগুলো করা হয়েছে। এবং আমি মনে করি যে আমাদের এই অভিষেক, আমাদের অভিজিৎ অত্যন্ত ভালো মতো এটাকে পরিচালন করবেন। এবং এই চুঁচুড়ো হেডকোয়ার্টারে এই পথের সাথী হওয়াতে এখানে ধরুন বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, মানুষের থাকা, এখানে প্রায় 11টা ঘর আছে, এত ভালো পরিবেশ, গাড়ি রাখার জায়গা। আমি বিশ্বাস রাখি যে এটা অত্যন্ত ভালো মতো চলবে এবং আগামী দিনে এই পথের সাথী চুঁচুড়ো শহরের আমি মনে করি একটা গর্ব হয়ে যাবে কাজের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গকে জেনারেলি আমরা ট্রিট করি ভারতবর্ষে কালচারাল ক্যাপিটাল অফ দ্য কান্ট্রি। পশ্চিমবঙ্গে যতগুলি আমাদের কালচার সমাবেশ আছে সেটা পুরো ভারতবর্ষে কোথাও পাওয়া খুব মুশকিল। এখান থেকেই কালচারাল উত্থান হয়েছে এবং সাথে সাথে কালচারকে আমরা এবং আমাদের যে সংস্কৃতি আছে তাকে আমরা ধরে রাখতে আমাদের পশ্চিমবঙ্গ সরকার চেষ্টা করছে। এবং এইরকম পথের সাথী প্রত্যেকটা ডিস্ট্রিক্টে অ্যাপ্রক্সিমেটলি কোনো ডিস্ট্রিক্টে 5টা, কোনো ডিস্ট্রিক্টে তার থেকে বেশিও হয়েছে। আমাদের ডিস্ট্রিক্টে এই একটা প্রথম এবং পথের সাথী তৈরি হয়েছে, কিন্তু আরও আমাদের ডিস্ট্রিক্টে 4টা পথের সাথী, 3টা পথের সাথী কমপ্লিট হয়েছে, যেখানে মিঠাপুকুরে আছে, কামারপুকুরে আছে এবং আমাদের তারকেশ্বরে আছে, আর একটা সিঙ্গুরের পাশে আমরা এখন পরিকল্পনাটা করছি। মিনস বেসিক্যালি যে পয়েন্টগুলি, লোকেশনগুলি সিলেক্ট করা আছে আপনারা অবশ্যই জানবেন এবং দেখবেন যেখানে যেখানে কালচার, যেখানে যেখানে ট্যুরিস্টকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, ট্যুরিস্ট আসে, ট্যুরিস্টকে থাকতে গেলে আমাদেরকে ভালো পরিবেশ এবং ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ওর একটা ভালো স্ট্যান্ডার্ডে আমাদেরকে একটা পরিবেশ দিতে হবে, সো দ্যাট আমরা ট্যুরিস্ট পোটেনশিয়ালকে ইনক্রিজ করতে পারি এবং ট্যুরিস্টকে আরও আনতে পারি। এই ট্যুরিস্টের জন্যে পথের মিনস পথে উপরে থাকা, বেশি ভিতরে ঢুকতেও হবে না, থাকলে ভালো পরিবেশে থাকবে, একটা সিকিউর প্লেস থাকবে যেখানে ট্যুরিস্ট এসে ভালো মন দিয়ে থাকবে এবং সাথে সাথে সিকিউরিটি সাথে থাকবে এবং সাথে সাথে পুরো পরিদর্শন করতে পারে আমাদের ডিস্ট্রিক্টে এবং পুরো পশ্চিমবঙ্গকে। সেরকম আমাদের পথের সাথী তৈরি করা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা পরিকল্পনা। পশ্চিমবঙ্গ সরকার এবং সাথে সাথে যে লিজ হোল্ডার মিস্টার অভিজিৎ নিয়েছেন, আমার মনে হচ্ছে উনি ভালো করে চালাবেন এবং এখানে এই যে নতুন একটা ল্যান্ডমার্ক আমি বলবো তৈরি হবে, যেখানে মানুষ বলবে কি, জেনারেলি আমরা বলি কি এই লোকেশনটা কোথায়, দেন সেটা বলা থাকবে পথের সাথী থেকে আধা কিলোমিটার দূরে আছে ইয়া পাশে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
হুগলির মানবিক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পঞ্চম বার্ষিক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল পিপলপাতিতে। হুগলির মানবিক ওয়েলফেয়ার সোসাইটি একটি মানবিক সংগঠন। সংগঠনের পঞ্চম বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল আজ পিপুলপাতির একটি লজে। এখানে 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান করার পাশাপাশি সংগঠনটি নানা প্রকার জনহিতকর কর্মসূচি নিয়েছেন বলে জানান সংগঠনের সভাপতি। রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই যে সমিতি হুগলি মানবিক ওয়েলফেয়ার সোসাইটি, এটা আমরা আজকে বছর 5 ধরে কাজ করে আসছি এবং সেই কাজ করার মাধ্যমে সমাজে যারা সাধারণের থেকে একটুখানি নিম্ন দিকে আছে তাদের জন্য কি করা যায় না যায় এবং কিভাবে তাদের সেবা করা যায়, সেই জন্যে আমার সংস্থা সবসময় সচেষ্ট। বালাজি ঘোষাদের রিপোর্ট, হুগলি আজকে। আনুমানিক 300 বছরে অনুষ্ঠিত হয়ে গেল রায়বাজার শীতলা বাড়ির পুজো। হুগলির রায়বাজার শীতলা বাড়ির পুজো আনুমানিক 300 বছরের পুরনো। প্রত্যেক বছর দোলের পরের শনিবার এই পুজো হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি, কিন্তু পাশাপাশি এবছর এলাকার মানুষদের চাহিদা অনুযায়ী এক বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হয়ে গেল শনিবার। এলাকার মানুষদের শান্তির জন্য এখানে শীতলা মাতার পুজো অনুষ্ঠিত হয়। সকালে পুজো পাঠ ও হোমযজ্ঞ হয়, পরে প্রসাদ বিতরণ করা হয়। শীতলা মন্দিরে আজকে এক বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। আমাদের পুজো হঠাৎ এই সময় হওয়ার কারণ, চারিদিকে আমাদের হয়তো কিছু ভুলভ্রান্তি হওয়ার জন্য কিছু রোগ ভোগ এলাকায় দেখা গেছে। তার শান্তির জন্য, তার নিরোগ হওয়ার জন্য আমাদের এই আজকের মায়ের পুজো, শীতলা পুজো এবং মা দুর্গা পুজো চলছে। এই পুজোর এখন যজ্ঞ অনুষ্ঠিত হবে। সকাল থেকেই প্রচুর ভক্তগণ এখানে উপস্থিত হয়েছেন এবং প্রতিদিন এখানে সকাল 10টায় এবং বিকেল 5টায় প্রতিদিন পুরোহিতরা আপনাদের পুজো নেবে। আপনারা প্রতিদিন এখানে এসে পুজো দিতে পারেন। বালাজি ঘোষাদের রিপোর্ট, হুগলি আজকে। এবারে আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 90%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরও একবার। ফের ক্যাপিটাল ফার্স্টের ইএমআই ঝঞ্ঝাট, গ্রাহককে মারধর চুচুড়ার ঘোষলায়। হুগলিতে পথের সাথীর দাদ উদ্ঘাটন তপন দাশগুপ্তের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় এএমবিসিতে দেখুন হুগলি আজকে। নমস্কার।